আমি ভাই রাজনীতি করি না, রাজনীতি একটা সময় পছন্দও করতাম না, কিন্তু রাজনীতি করি না সেটা বলা যাবে না। কারণ হচ্ছে বাংলাদেশে আমরা যারা বসবাস করি সবাই কিন্তু রাজনীতি করি। কেমন? হয়তো আমি কোনো নেতাগোতা না, কিন্তু ভোটের সময় আসলে ঠিকই কিন্তু ভোট দিই। আর ভোট যেহেতু দিই, তাহলে আমি রাজনীতি অবশ্যই করি। চার দোকানে রাজনীতি করে কেউ, কেউ সংসদে করে, কেউ রাস্তাঘাটে করে, কেউ বন্ধুবান্ধব নিয়ে করে। মানে কোনো না কোনোভাবেই কিন্তু আমি রাজনীতির সাথে জড়িত আছি। ভোটের সময় যেহেতু ভোট দিতেছি, গণতন্ত্র বিশ্বাস করি, সেহেতু আমি কি করতেছি, রাজনীতির সাথে জড়িত আছি। তো বর্তমান যে প্রেক্ষাপট দেখতেছি, তাতে ইসলামিক দলগুলো ঐক্য হওয়া খুবই জরুরি। আর আপনারা যারা আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ইসলামকে শক্তিশালী করার জন্য আপনারা যে কোনো একটা ইসলামী দল, যে দল আপনাকে ভালো লাগে, জামাত ইসলাম আছে, হাত পাখা আছে, এরকম যদি আরও থাকে, সেই সমস্ত দলের সাথে আপনারা একটা সম্পৃক্ত থাকেন, তাদের সাথে একটা সুসম্পর্ক রাখেন, তাদেরকে একটু সাপোর্ট করেন। কারণ বর্তমানে বাংলাদেশে দেখতেছি ইসলামপন্থী দলগুলো ছাড়া বাকি বামপন্থী যতগুলো দল আছে তারা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামের বিরুদ্ধে। এতে কি বোঝা গেল যে তারা ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। ইসলামের বিরুদ্ধে কিন্তু তারা ঐক্যবদ্ধ হচ্ছে, তা না হলে তো তারা ইসলামিক দলগুলো যারা আছে তাদেরকে নিয়ে ঐক্য করত। কিন্তু ইসলামিক দল যেগুলো আছে সেইগুলোকে বাদ রেখে তারা কিন্তু মানে এক প্ল্যাটফর্মে চলে আসতেছে। তো এই জন্য বর্তমান যে প্রেক্ষাপট আমরা দেখতেছি, যতটুকু বুঝতেছি, যদি ইসলামকে আমরা সাপোর্ট না করি, কোরআন অনুযায়ী আমাদের সংবিধান হোক, কোরআন, এটা যদি আমি চেষ্টা না করি, সূরা মাইদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার সংবিধান অনুযায়ী যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করতে চায় না, আমার সংবিধান মানে না এবং আমার সংবিধান অনুযায়ী চলুক এটা কেউ চেষ্টা করে না, ওই ব্যক্তি হচ্ছে কাফের। এই জন্য আমাদের সবার মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে যাতে এদেশে 95-96% মুসলমান, তো এই দেশটা কোরআন অনুযায়ী চললে সবচেয়ে ভালো হবে। এটা আমার মনের চিন্তা ভাবনা। আপনাদের মনের চিন্তা ভাবনা কী আছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাই যাবেন। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই ইসলামকে শক্তিশালী করার জন্য যে কোনো একটা ইসলামিক দলের সাথে আপনারা সম্পৃক্ত হবেন ইসলামকে শক্তিশালী করার জন্য। বিগত দিনে আমরা দেখেছি বাংলাদেশে অনেকে আলেম ওলামা তাদের হাত থেকে মাইক্রোফোন নিয়ে যাওয়া হয়েছে, ওয়াজের প্যান্ডেল থেকে তাদেরকে বেইজ্জতি করা হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে, এরকম কিন্তু আমরা দেখেছি। তো এরকম আমরা যেন আর না দেখতে পাই বাংলাদেশের মাটিতে, যে কোনো আলেম ওলামা জনসম্মুখে বেইজ্জতি হচ্ছে, অপমান হচ্ছে, তাকে অপদস্থ করা হচ্ছে, এরকমটা আমরা আর কখনো দেখতে চাই না। তাই ইসলামকে শক্তিশালী করার জন্য, বাংলার জমিনে যাতে ইসলাম কায়েম হয়, এর জন্য আপনারা যে কোনো ইসলামী দল যেটা আপনাকে ভালো লাগে, আপনার মনে ধরে যে না এই দলটা আসলেই কোরআন অনুযায়ী চলতেছে, সেই দলকে আপনি সাপোর্ট করেন, সেই দলের সাথে সম্পৃক্ত হন ইসলামকে শক্তিশালী করার জন্য। আর আমি কোন দল করি অবশ্যই ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করব। আজকে ভিডিও লং হয়ে যাচ্ছে, তাই সাথেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।